এতদিন ছিলি তুই আমার অধীনে, আজ থেকে তুই হবি আমার কন্যার অধীনে। আমার কন্যা যা বলবে তাই তুই অবলম্ব মস্তকে পালন করবি। ঠিক আছে করবে? যা না যা হ্যালো, বাচ্চারা বসো, বাচ্চারা বসো। এই কালো রাত ছিল, আজ থেকে তোর এই কালো রাতকে তুই যা বলবি তাই অবলম্ব মস্তকে পালন করিবি। ঠিক আছে দেবতা। মনে আছে বলেছিলাম 3 নম্বর শর্তের কথা? এবার বলুন পিতা 3 নম্বর শর্ত। হইছে দেখো, চম্পাইপুর নগর। চম্পাইপুর নগর? হ্যাঁ, চম্পাইপুর নগর। ওখানে বসবাস করে চাঁদ সদাগর। তুমি যাবে সেই চম্পাইপুর নগর চাঁদ সদাগরের কাছে একটি মাত্র পুষ্পাঞ্জলির জন্য। মনে রাখবে, ওই চম্পাইপুর নগরের চাঁদ সদাগর যদি তোমাকে একটি পুষ্প দেয়, মনে রাখবে এই পৃথিবীর মানুষ তোমাকে দেবী বলে স্বীকার করবে। ঠিক আছে পিতা দেবতা। আর যদি পুষ্প না দেয়, মনে রাখবে এই পৃথিবীর মানুষ তোমাকে দীক্ষা দেবে। আপনার কথা আমি অক্ষর অক্ষরে পালন করব। বলুন। চলে যাচ্ছি 12 বছরের জন্য ভক্ত বিধানে। যাবার বেলায় তোমাকে একটি কথা বলতে চাই। বলুন পিতা। তোমার পালিত মা তোমার নাম কি রেখেছিল? পিতা বলো মা। মনসা। মনসা! দেবী, হ্যাঁ গো, আমি তোমার জন্মদাতা পিতা। তাই তো তোমার পিতা হয়ে এই পৃথিবীতে এমন একটি নাম রেখে যাব, যে নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে, যে নাম তিস্তা মন্দিরে থাকবে, যে নামের ওপর শত শত হিন্দু বুদ্ধ তার সবাই তোমাকে পুষ্পাঞ্জলি দিবে। তাই তো তোমার পিতার দেওয়া নাম এই জগৎ জুড়ে থাকবে। আজ থেকে পদ্মা। 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 পদ্মা! ওরে না বলো না শুন, এতদিন ছিলি কার অধীনে? তোমার পিতার অধীনে। আজ থেকে আমার অধীনে। আমি যা বলবো তো তাই করতে হবে। ঠিক আছে না, আপনার কথা আমি পালন করবো। আপনি আমাকে আশীর্বাদ করুন। আমি তোকে আশীর্বাদ করি। এই মুহূর্তে চলে যা ওই রাখালের কাছে। রাখালের কাছে আমাকে মিথ্যা করেছি, অপমান করেছে। অপমানের প্রতিশোধ আমি নেব। আমি আসছি ওই রাখাল কষ্টদের ভাবছে ধ্বংস করতে।
বাহ! হায় ভগবান, আমরা গরিব মানুষ, তাই তো পরের বাড়িতে কাজ করতে হয়। আর আমার একটা ছোট ভাই আছে, তার নাম হচ্ছে কার্তিক। মা বলেছে তোর ছোট ভাইটাকে সবসময় দেখে রাখিস। তাই তো দেখছি আমার ছোট ভাই কার্তিক কোথায়। तुमको देखले ही लागे भाला रे ओ खालारा तुमको देखले ही लागे भाला रे ओ भैयारा ओरे की जादू करिलार तुमरा की माया लागाइला की जादू करिलार तुमरा की माया लागाइला तुम्हारे देखले ही लागे भालो रे ओ बंधुरा तुम्हारे देखले ही लागे भालो रे ओ बंधुरा দাদা বল কার্তিক, তুই এখানে? হ্যাঁ দাদা আমি এখানে আমি কেন এসেছি তুমি বুঝতে পেরেছো? হ্যাঁ, আমি অবশ্যই বুঝতে পেরেছি। তুমি মোটেও বুঝতে পারোনি। কেন? আমি এসেছি আজ থেকে তোমার সাথে আমি গরু চড়াবো। কি বলছিস? হ্যাঁ দাদা। তুই পারবি না? দাদা তুমি যদি পারো এত কষ্ট করে গরু চড়াতে, আমি কেন পারবো না বলো? না রে কার্তিক, এ কাজ তুই পারবি না। দাদা সারাটা জীবন তুমি আমার জন্য যা করেছো, হ্যাঁ করেছি। পৃথিবীর এমন কোনো ভাই নেই যে তার ছোট ভাইয়ের জন্য এত কিছু করবে। হ্যাঁ, আজ তুমি আমার কারণে এখন পর্যন্ত আমার একটি বৌদি আনতে পারোনি। হ্যাঁ, আমিও মনে মনে ঠিক করেছি আজ থেকে আমি গরু চড়াবো। আমি গরু চড়িয়ে যে মাইনে পাবো, আমার জনম দুঃখী মা এবং তোমাকে নিয়ে আমরা সুখে দিন কাটাবো। দাদা তাহলে পারবি তুই? আমাকে পারতেই হবে দাদা। তুই যে আমার ছোট ভাই, আমি আমার বড্ড ভয় হয়। দাদা প্রত্যেকটা ভাই যদি তার ছোট ভাইয়ের জন্য এতটা কষ্ট করতো, তাহলে ভাই ভাই কোনোদিন বিবাদ হতো না। দাদা তুমি যে আমার দাদা নও, তুমি আমার বাবা। তুমি আমার বাবা, আমার দাদা নও। দাদা হ্যাঁ রে কার্তিক, কার্তিক বলো তোকে একটি কথা বলবো। বলো। আমার যে বড্ড জল পিপাসা লেগেছে রে কার্তিক। দাদা জল পিপাসা লেগেছে? জল তৃষ্ণা, হ্যাঁ বুকটা ফেটে যাচ্ছে। দাদা এই বনের মাঝে আমি গরু, তুমি এখানে বসে থাকো, ওই লাঠিখানা আমাকে দাও, আমি গরু চড়াই, তারপর একটু পরে তোমাকে বাড়িতে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে দল নেই লাঠি। ভগবান আমি যেন পারি আমার বাবার মতো গরু চড়াতে, আমি যেন পারি আমার দাদার মুখে হাসি ফোটাতে, আমি যেন পারি আমার মায়ের কষ্ট দূর করতে। ভগবান আমাকে তুমি সেই শক্তি দিও ভগবান। আমি তো গো দিব রাখা এই নাম
কান্দে আমার কাছের দাসী আরো কান্দে হিয়া বাঁশরি মা যাইয়া যাব গরুর পালো লইয়া রে আমি তো দিব রাখালে গরু বাছু আমার বন্ধু বাবার বন্ধু বাসি এতে রইয়া আহিলে বসে বাজাই পাশে বাসি রে আমি তো গো নিবরা কান্দে আমি তো মাঠে মাঠে ঘুরি বাঁশরি মা যাইয়া কানে গরু বাছু রাখি রে আমি তো দাদা বল গরু চড়ানি তো অনেক কষ্ট দাদা। হ্যাঁ আমি আমি কোনোদিন বুঝতে পারিনি যে গরু চড়ানো এত কষ্ট। হ্যাঁ রে ছোট ভাই কার্তিক আমি তোকে আগেই বলেছিলাম এই কাজ তুই পারবি না রে দাদা শত কষ্ট হলে আমার যে পারতে হবে দাদা। আমাকে কি জল এনে দেবে? জল আমার তো অনেক জলের তৃষ্ণা লেগেছে দাদা। আমারও তো জলের তৃষ্ণা লেগেছিল রে কার্তিক। দাদা তাহলে গাছের ছায়ের নিচে বসে বসো আমরা একটু বিশ্রাম করি দাদা। এই তো ওরা খাই ওর নাকি গরু চড়াচ্ছে ওরা রাখালের বাচ্চা রাখাল আমি আসছি তার সব ধ্বংস করতে
মাগো আহ বেশি জ্বলে যাচ্ছে মা আহ কিসে যেন আমাকে কামড় দিয়েছে বেশি জ্বলে যাচ্ছে মাগো দাদা দাদা কার্তিক দাদা কার্তিক কি হয়েছে দাদা কার্তিক দাদা আমাকে কিসের কামড় দিয়েছে কার্তিক দাদা আমি এই কথা শুনতে চাই না দাদা মনে হচ্ছে চলো চলো তোমাকে বাড়ি নিয়ে যাই দাদা মনে হচ্ছে সাপ আমাকে দংশন করেছে না দাদা না বিষে চলে যাচ্ছে দাদা আমার সম্মুখে তুমি আমার কথা বলো না তোমাকে ভালো আমি বাঁচতে পারবো না দাদা ভালো আমাকে বাঁচা আমি তোমাকে বাঁচাবো দাদা আমি তোমাকে মায়ের কাছে নিয়ে যাবো চলো দাদা চলো দাদা দাদা এই দাদা 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 একটিবার কথা বলো একটিবার কথা বলো দাদা একটিবার কথা বলো আমার সাথে তুমি অভিমান করো না আমার আপন বলতেছি কেউ নেই আমি বাবাকে কোনো দিন দেখিনি বাবার কাঁধে আমি চড়তে পারিনি তুমি আমাকে আদর ভালোবাসা দিয়েছো দাদা আজ আমাকে ছেড়ে তুমি চলে যেতে পারো না বলো দাদা কার্তিক একটিবার বলো কার্তিক কত বলবে না দাদা দাদা কথা গো দাদা কথা কারে ডাকবো দাদা বলে আমি কার ছায়ায় দাঁড়াব রে দাদা কথা দাদা একবার সাউরি ভগবান আমার কি তুমি কি করলে বলো আমি কি জবাব দেব মায়ের কাছে স্যার হারাইছে জুলা ভাই গো দাদা সেই জানাতার জানালে দাদা কথা দাদা একবার যাওলে ভগবান আমি কি করবো সমালিত তুমি আছে গো দাদা আমার কেহ নাই রে দাদা কথা দাদা একবার যাওলে একবার কার্তিক বলে ডাকো দাদা একবার বলো কার্তিক আমাকে কোথায় রেখে গেলে
সুকালে বাবা আর আসবো ভাই গো আজ তুমি রে দাদা কথা গো দাদা একবার সামনে এই কি তোমার বিচার বলো এই কি তোমার বিচার আর কেউ নেই আমার মায়ের শুনলে কথা গো মায়ে পাগল যাব হইয়া রে দাদা কথা গো দাদা একবার যাবে আমি তোমাকে বললাম না দাদা আমি মায়ের কাছে চলে যাব আমি মায়ের কাছে চলে যাব আমি আর এখানে থাকবো না মা মা গণেশ কোথায় রে বাবা তোরা আমি বড় জনম দুঃখিনী বাবা